তোমরা যদি সিএসসি আইটি বা সিএসসির কোনো স্পেশালাইজেশন নিয়ে বিটেক করছো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই। স্পেশালাইজেশন বলতে সেটা যে কোনো স্পেশালাইজেশন হতে পারে, সিএসসি এআইএমএল, সিএসসি এআই, সিএসসি ডেটা সায়েন্স, সিএসসি সাইবার সিকিউরিটি, আইওটি, বিজনেস সিস্টেমস, ব্লকচেন, এছাড়া যে কোনো স্পেশালাইজেশন হতে পারে। সবার জন্য এই ভিডিওটা ভীষণ বেনিফিশিয়াল। এই ভিডিওটাই তোমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রতিটা সেমিস্টারে কী কী সাবজেক্ট আছে সেই সম্পর্কে ডিটেলে আলোচনা করা হবে। তুমি যদি ম্যাকআউট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কোনো কলেজে পড়ছো তাহলে জিনিসগুলো তোমার জন্য এক্স্যাক্ট ম্যাচ করবে, আর তাছাড়া তুমি যদি কোনো অটোনোমাস কলেজে পড়ছো তাহলে জিনিসগুলো তোমার সিমিলারিটি থাকবে, তবে একটু সাবজেক্টগুলো আগে পিছু থাকবে, একটু ডিফারেন্স থাকবে, তবুও এই ভিডিওটা তোমাদের জন্য অতটাই বেনিফিশিয়াল হবে। তো বিটেক হচ্ছে 4 বছরের কোর্স। এখানে 4টা ইয়ার ধরে তোমাদের ডিগ্রিটা কমপ্লিট হয়। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার। ফার্স্ট ইয়ারকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড ইয়ারকেও দুটো সেমিস্টারে ভাগ করা হয়, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। থার্ড ইয়ারকেও দুটো সেমিস্টারে ভাগ করা হয়, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার। আর ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারকেও দুটো সেমিস্টারে ভাগ করা হয়, সেভেন সেমিস্টার এবং এইট সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন সেমিস্টার এগুলোকে অড সেমিস্টার বলে, আর সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, এইট সেমিস্টার এগুলোকে ইভেন সেমিস্টার বলে। এই প্রতিটা সেমিস্টারের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য 6 মাস করে বলা থাকলেও তুমি কিন্তু প্রায় 4 মাস টাইম পাবে প্রতি সেমিস্টারের জন্য প্রিপেয়ার করার। এই ফার্স্ট সেমিস্টারে তো অ্যাডমিশন নিতে নিতে অনেকগুলো দিন পেরিয়ে যায় এবং প্রিপারেশন করার জন্য ভীষণ কম টাইম থাকে। তাছাড়া বাকি সেমিস্টারগুলোতেও অনেক কম টাইম পাওয়া যায়। 6 মাস করে বলা থাকলেও তুমি ধরে রাখো প্রতি সেমিস্টারের জন্য তুমি প্রায় 4 মাস করে টাইম পাবে প্রিপারেশন করার জন্য। তো এবার এই প্রতিটা ইয়ারের প্রতিটা সেমিস্টার সম্পর্কে বিস্তারিত জানা যাক। প্রথমেই আসা যাক ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে তোমাদের 3টে সাবজেক্ট থাকে, ফিজিক্স 1, ম্যাথামেটিক্স 1A আর বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমরা যদি সিএসসি আইটি ছাড়া অন্য কোনো স্ট্রিমে আছো, হতে পারে ফিজিক্সের জায়গায় এখানে তোমাদের কেমিস্ট্রি থাকলো, আর ম্যাথামেটিক্স 1 এর জায়গায় তোমাদের ম্যাথামেটিক্স 1B থাকলো। এরকম পার্থক্য থাকে। তবে ফার্স্ট ইয়ারে মেনলি ওভারঅল সবার একই টাইপের সাবজেক্ট থাকে, একটু আগে পিছু হয় বা ম্যাথামেটিক্সের মধ্যে একটু ডিফারেন্স দেখা যায়, কিন্তু ওভারঅল দেখতে গেলে মোটামুটি সিলেবাসটা প্রায় সিমিলারই থাকে। সে তুমি সিএসসি আইটি বা কোনো স্পেশালাইজেশন নিয়ে পড়ো বা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এসব নিয়ে পড়ো, সবার ক্ষেত্রেই ওভারঅল সিলেবাসটা প্রায় সিমিলারই থাকে। আর সেকেন্ড সেমিস্টারে থাকে 4টা সাবজেক্ট, কেমিস্ট্রি 1, ম্যাথামেটিক্স 2A, প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, এখানে সি প্রোগ্রামিং শেখানো হয়, আর একটা হচ্ছে ইংলিশ। তো এখানে কেমিস্ট্রির বদলে কারোর কারোর ফিজিক্স থাকতে পারে, আর ম্যাথামেটিক্স 2 এর জায়গায় ম্যাথামেটিক্স 2B থাকতে পারে। বাকি এই দুটো সাবজেক্ট সেমই থাকে। এই ফিজিক্সের মধ্যে তুমি ক্লাস 12-এ যা যা পড়ে এসছো সেই জিনিসগুলোই অনেক কিছু পাবে, মেকানিক্স, অপটিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এই সব জিনিসগুলো এখানে থাকে। তো এই সমস্ত ইয়ারের সমস্ত স্ট্রিমের পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি চাইলে সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো, সেখানে সাবজেক্টগুলো একদম ডিটেলে দেখে নিতে পারবে। এই ভিডিওটায় জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যাতে তুমি প্রতিটা সেমিস্টারে কী কী সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টের মধ্যে কীরকম টাইপের জিনিস থাকে সেগুলো যেন তুমি জেনে যাও, আর এক্স্যাক্ট জিনিসটা তুমি পিডিএফের মধ্যে একদম ডিটেলে দেখে নিতে পারো। আর তারপরের সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 1A। এখানে তোমাদের ক্যালকুলাস ইন্টিগ্রেশন, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন, ম্যাট্রিসেস, ভেক্টর স্পেস এইগুলো থাকে। আর বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিসি সার্কিটস, এসি সার্কিটস, ট্রান্সফরমার্স, ইলেকট্রিক্যাল মেশিনস, পাওয়ার কনভার্টার্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এই টাইপের জিনিসগুলো থাকে। এখানে ফিজিক্স আর বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দুটো সাবজেক্টের ল্যাবও হয়, সেই ল্যাবের সিলেবাসটাও তুমি সেই পিডিএফে একদম ডিটেলে জানতে পারবে। তবে ল্যাব জিনিসগুলো অতটা ভিডিওতে আমি মেনশন করছি না, কারণ ল্যাবেতে যা যা হয় সেগুলো একদম প্র্যাকটিক্যালি জিনিসটা তুমি যখন ওখানে করবে তখনই বুঝতে পারবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই 4টে সাবজেক্ট থাকে। ফার্স্ট হচ্ছে কেমিস্ট্রি। তুমি কেমিস্ট্রি ক্লাস 12-এ যা যা পড়ে এসছো সেই সব জিনিসই এখানে পাবে, সেই অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক, ফিজিক্যাল কেমিস্ট্রি, সেগুলোই এক্স্যাক্ট সিলেবাস তুমি পিডিএফে দেখতেই পেয়ে যাবে। সেই সেম জিনিস বারবার বলে ভিডিওটা লম্বা করার কোনো মানে হয় না, সেটা তুমি ওখান থেকে দেখে নিতে পারো। কিন্তু একটা সিম্পল জিনিস তুমি জেনে রাখো যে ফিজিক্স, কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো থাকে ওগুলো ওভারঅল তুমি যা পড়ে এসছো আগে সেরকম টাইপেরই জিনিস থাকে। ক্লাস 11-12-এ তুমি যা যা পড়েছো সেই জিনিসগুলো এখানে পাবে, তাই এই সাবজেক্টগুলো তুমি ভালো মতো করে বুঝতে পারবে। শুধু এই প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এই সাবজেক্টটা একটু নতুন থাকে। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা একটু বলা চলে নতুন টাইপের, কিন্তু তবুও এখানে অনেক জিনিস তুমি জানো। কিন্তু প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এই সাবজেক্টটা তোমাদের নতুন থাকতে পারে যদি তোমাদের স্কুলে কম্পিউটারের কোনো কোর্স ছিল না তখন।
আর সেকেন্ড সেমিস্টারে যে ম্যাথামেটিক্স 2A আছে এখানে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স এটা থাকে। তো সেই জিনিসটাকে বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়, যেমন বেসিক প্রবাবিলিটি, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইভেরিয়েন্ট ডিস্ট্রিবিউশন, বেসিক স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স, স্মল স্যাম্পলস, এরকম অনেক চ্যাপ্টার থাকবে। তবে মেনলি জেনে রাখো যে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স তোমার এখানে পড়ানো হবে। তারপরে আমাদের সাবজেক্ট থাকে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং। এখানে সি প্রোগ্রামিং শেখানো হয়। এখানে তোমাদের 10টা ইউনিট থাকে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। এখানে তোমাদের একদম বেসিক জিনিসগুলো শেখানো হয়, যেমন কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়, অ্যালগোরিদম সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়, ফ্লো চ্যাট কি, সুডো কোড কি, সেগুলো সম্পর্কে বলা হয়। জিনিসগুলোর নাম শুনে নতুন নতুন লাগবে, যেহেতু তোমরা এখনও কিছু পড়োনি, কিন্তু যখন টাইম আসবে তখন পড়বে, জিনিসগুলো বুঝতে পারবে। তারপর তোমাদের এখানে অ্যারিথমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড প্রেসিডেন্স, কন্ডিশনাল ব্রাঞ্চিং অ্যান্ড লুপস, অ্যারেস, বেসিক অ্যালগোরিদমস, ফাংশন, রিকারশন, স্ট্রাকচার, পয়েন্টার্স, ফাইল হ্যান্ডলিং, এরকম অনেক জিনিস থাকে। জিনিসগুলোর নাম শুনে এখন নতুন নতুন বুঝতে পারবে না, খুব স্বাভাবিকভাবে কনফিউশন লাগতে পারে, কিন্তু যখন পড়বে তখন এই জিনিসগুলো ঠিক বুঝে যাবে। এখন জাস্ট জিনিসগুলো শুনে নাও খালি। আর আমাদের 4 নম্বর সাবজেক্ট থাকে ইংলিশ। ইংলিশ সাবজেক্টটা ভীষণই ইজি সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা তো ছোটো থেকে পড়ে আসছি। একদম বেসিক গ্রামারের জিনিসগুলো এখানে থাকে, ভোকাবুলারি বিল্ডিং, বেসিক রাইটিং স্কিল, আইডেন্টিফাইং কমন এরর্স ইন রাইটিং, নেচার অ্যান্ড স্টাইল অফ সেন্সেবল রাইটিং, রাইটিং প্র্যাকটিসেস, এরকম টাইপের জিনিসগুলো থাকে, একদম বেসিক জিনিস। মানে এখানে তোমাকে বিজনেস লেটার লিখতে দিতে বলতে পারে, কভার লেটার লিখতে দিতে বলতে পারে, সিভি বা ইমেল লিখতে দিতে বলতে পারে, এরকম অনেক জিনিস থাকে। তাছাড়া একদম বেসিক গ্রামারের জিনিসগুলো, যেগুলো আমরা আর্টিকেল প্রিপোজিশন পড়ে এসেছি, সেই জিনিসগুলো থাকে। তাছাড়া ক্লিপিং, ব্লেন্ডিং, ব্যাক ফরমেশন, এরকম টাইপের অনেক জিনিস থাকে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এসব সেন্টেন্স থাকে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থাকে, ন্যারেশন থাকে, এরকম বেসিক জিনিসগুলো ইংলিশে থাকে, যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। তাই সাবজেক্টটা ভীষণ ইজি। তো ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টারেই কতগুলো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে কী কী পড়ানো হয়, সেই সম্পর্কে আশা করছি তুমি একটা পরিষ্কার আইডিয়া পেয়ে গেছো। এরপর আসা যাক সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারকে 2টো সেমিস্টারে ভাগ করা হয়, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টারে তোমাদের 5টা সাবজেক্ট থাকে, আর ফোর্থ সেমিস্টারে তোমাদের 6টা সাবজেক্ট থাকে। তবে সেকেন্ড ইয়ার থেকে তোমাদের সাবজেক্ট আলাদা আলাদা হতে শুরু করে। তোমরা যদি সিএসসি আইটি ছাড়া অন্য কোনো স্ট্রিমে পড়ছো, তাহলে তোমাদের সাবজেক্টগুলো হয়তো পুরোপুরি আলাদা থাকলো। আর যদি তোমরা সিএসসি আইটি বা স্পেশালাইজেশনের মধ্যে আলাদা আলাদা যে ভাগ আছে সেগুলোর মধ্যে আছো, যেমন সিএসসি এআইএমএল, সিএসসি এআই, সিএসসি ডেটা সায়েন্স, সিএসসি সাইবার সিকিউরিটি, এরকম টাইপের কোনো স্পেশালাইজেশনে আছো, তাহলেও কিন্তু তোমাদের সাবজেক্টের মধ্যে পার্থক্য থাকবে, তবে সেটা খুবই কম। সিএসসি আইটি স্পেশালাইজেশন থাকলে তোমাদের ধরে রাখো ওভারঅল সাবজেক্টগুলোর মধ্যে ম্যাক্সিমাম মিল থাকবে, একটা দুটো সাবজেক্ট এধার ওধার থাকতে পারে। থার্ড সেমিস্টারে ওরা যেটা পড়ছে তোমরা সেটা হয়তো ফোর্থ সেমিস্টারে পড়লে, কেউ ফোর্থ সেমিস্টারটাকে ফিফথ সেমিস্টারে পড়লো, এরকম পার্থক্য থাকতে পারে। বা এক দুটো সাবজেক্ট হয়তো থাকলোই না তোমাদের, সেটা অন্য কারোর আছে, বা তোমাদের একটা সাবজেক্ট আছে যেটা অন্য কারোর নেই, সেরকম জিনিসটা থাকতে পারে। তবে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কারণ এক্স্যাক্ট সিলেবাস তুমি ডেসক্রিপশন থেকে পেয়ে যেতে পারো, কিন্তু এই ভিডিওটায় বিটেকের 4টা ইয়ারের ওভারভিউ দেওয়া হচ্ছে সিএসসি আইটি এবং স্পেশালাইজেশন সবার জন্য। সাবজেক্টের মধ্যে একটু ডিফারেন্স থাকবে, তবে ওভারঅল দেখলে প্রায় সিমিলারিটি পাবে। তো থার্ড সেমিস্টারের সাবজেক্টগুলো হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস, কম্পিউটার অর্গানাইজেশন, ম্যাথামেটিক্স 3 আর ইকোনমিক ফর ইঞ্জিনিয়ার্স। এর মধ্যে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এই যে সাবজেক্টটা রয়েছে, আমরা ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টটা দেখলাম না, যে এখানে দেখলাম বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটারই একটা অ্যাডভান্স ভার্সন ধরে রাখতে পারো। এখানে যে জিনিসগুলো পড়বে সেরকম টাইপের জিনিসই এখানে পাবে। তাই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ভালো মতো করে রাখলে এই সাবজেক্টটা বুঝতে তোমার খুবই সুবিধা হবে। তারপর সেকেন্ড সাবজেক্টটা আছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। তোমরা যে সেকেন্ড সেমিস্টারে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং পড়েছো, সেই জিনিসটারই ভাবতে পারো নেক্সট স্টেপ হচ্ছে এটা। এখানেও তোমাদের সি ল্যাঙ্গুয়েজের ওপরেই ডিএসএ শেখানো হবে। এই ডিএসএ সাবজেক্টটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, বিশেষ করে সিএসসি আইটি স্পেশালাইজেশনদের জন্য। কারণ যেসব বড় বড় টেক কোম্পানিগুলো আছে, যেমন গুগল, মাইক্রোসফট, এই সব কোম্পানিতে ঢুকতে গেলে, একটা ভালো পজিশনে যেতে গেলে এই ডিএসএ খুব ভালো করে করতে হয়। যদিও সেমিস্টারে যেই ডিএসএ পড়ানো হয় সেই জিনিসটা খুবই অল্প কিছু থাকে, সেখানে স্কোর করা ভীষণ ইজি। তবে অ্যাকচুয়ালি ডিএসএর মধ্যে কিন্তু অনেক জিনিস থাকে, সেগুলোকে ভীষণ প্র্যাকটিস করতে হয়। তো এই সাবজেক্টের ওপর বিশেষ করে মন দিও, এবং শুধুমাত্র কলেজের প্রিপারেশনের জন্য নয়, বিশেষ করে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সেই জিনিসটা করো, এবং সিলেবাসের বাইরে অনেক কিছু শিখে রাখো।
প্রসঙ্গ উঠলই যখন একটা কথা আমি তোমাদের বলে দিতে চাই যে এই সেমিস্টারের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো পড়তে বেশি দিন কিন্তু টাইম লাগে না, অল্প পড়েই তুমি ভালো রেজাল্ট করতে পারো এখানে। আর খুব ভালো রেজাল্ট করে খুব একটা লাভও নেই। তোমার আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার স্কিল। তোমার কাছে যদি স্কিল থাকে তাহলে তুমি কোম্পানিতে ভালো জব করতে পারবে। তাছাড়া যদি জব করা ছাড়া তোমার কোনো বিজনেস করার প্ল্যান থাকে সেখানেও তোমার স্কিলই লাগবে। তাই এই সাবজেক্টগুলো পড়ে একটা সিজিপিএ মেনটেন করা সেটা তো অবশ্যই ভালো জিনিস, কিন্তু একটা জিনিস তুমি মনে রেখো যে তোমার যদি শুধুমাত্র সিজিপিএ থাকে, কোনো স্কিল না থাকে, সেটা কিন্তু কোনো কাজের নয়। আবার উল্টো দিকে তোমার যদি একটা ডিসেন্ট সিজিপিএ থাকে, বেশ ভালো মতো সিজিপিএ, ধরো 8 সিজিপিএ আছে, এবং তার সাথে তোমার স্কিল আছে, তাহলে কিন্তু সেই জিনিসটা ভীষণ বেনিফিশিয়াল। কারণ আলটিমেটলি তুমি যখন কোনো কোম্পানিতে কাজ করবে সেখানে তোমার স্কিল দেখবে, নাকি কোনো নাম্বার। হতে পারে তুমি কলেজের অন ক্যাম্পাস প্লেসমেন্টে গেলে সিজিপিএর জন্য সিলেক্ট হয়ে গেলে, কিন্তু তারপর যখন ইন্টারভিউতে তোমাকে স্কিলের ব্যাপারে জিজ্ঞেস করবে তখন যদি তোমার কাছে সেরকম কোনো স্কিল না থাকে তাহলে তোমার জব পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আবার উল্টো দিকে তোমার যদি একটা ডিসেন্ট সিজিপিএ থাকে তাহলে তো তুমি প্লেসমেন্টে বসতে পারছোই, প্লাস তোমার কাছে স্কিল থাকলে তোমাকে কোম্পানি সেখানে সবার আগে হায়ার করবে। তো চেষ্টা করো একটা ডিসেন্ট ঠিকঠাক সিজিপিএ মেনটেন করার, এবং তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট স্কিল ডেভেলপমেন্টের ওপর মন দেওয়ার। এমন করো না যে সিজিপিএ একেবারেই মেনটেন করলে না, একেবারেই সাবজেক্টগুলো পড়া ছেড়ে দিলে, সেটা কখনোই করো না। কারণ এই সাবজেক্টগুলো পড়তে বা একটা ডিসেন্ট সিজিপিএ মেনটেন করতে খুব বেশি পরিশ্রম লাগে না, কয়েকদিন পরিশ্রম করলেই হয়। আর আলটিমেটলি তোমার স্কিলটা কিন্তু খুব বেশি ম্যাটার করে। এখনকার দিনে ডিগ্রির বেসিসে তোমাকে কোনো কোম্পানি সেইভাবে হায়ার করবে না। আর আমাদের থার্ড সাবজেক্ট থাকে কম্পিউটার অর্গানাইজেশন। এই যে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্টটা আছে, এটার সঙ্গে কিছু কিছু জিনিস এখানে মিল পাবে। তো এই একটা সুবিধা এখানে দেখা যায় যে তুমি যখন একটা সাবজেক্ট পড়বে, দ্বিতীয় একটা সাবজেক্টের হয়তো কোনো টপিকের সেটার সঙ্গে মিল আছে, তো একটা সাবজেক্ট ভালো করে পড়লেই তোমার অন্য সাবজেক্টের একটা টপিক কমপ্লিট হয়ে যাবে, সেই জিনিসটা এখানে ভালো মতো হয়। তারপর আমাদের সাবজেক্ট আছে ম্যাথামেটিক্স 3। তোমরা যারা কোর সিএসসিতে আছো তাদের এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকবে। আর তোমরা যদি কোনো স্পেশালাইজেশন নিয়ে পড়ছো তাহলে হতে পারে তোমাদের অন্য কোনো ম্যাথামেটিক্স থাকলো, ফর এক্সাম্পল ডিসক্রিট ম্যাথামেটিক্স থাকলো। যারা এআই নিয়ে পড়ছো তাদের এখানে থাকবে। তো এরকম ডিফারেন্ট ম্যাথামেটিক্স থাকতে পারে। আর তারপর আমাদের থাকে ইকোনমিক ফর ইঞ্জিনিয়ার্স। এই সাবজেক্টে তোমাদের ইকোনমিক ডিসিশন মেকিং, ক্যাশ ফ্লো, ইনফ্লেশন, ডিপ্রিসিয়েশন এইসব পড়ানো হয়। মানে একটা কোম্পানি যখন হয় না, সেই কোম্পানি চালানোর জন্য অনেক জিনিস জানতে হয়, তো সেই জিনিসগুলোই তুমি এখানে শিখতে পারবে। যারা ফিউচারে বিজনেস করতে চাও তাদের জন্য এই সাবজেক্টটা ভীষণ কাজের। তারপর আমাদের ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স, কম্পিউটার আর্কিটেকচার, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেটা থিওরি, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমস, বায়োলজি আর এনভায়রনমেন্টাল সায়েন্স। এই 6টা সাবজেক্ট তোমাদের থাকবে। হতে পারে যারা স্পেশালাইজেশন আছো তাদের 1-2টো সাবজেক্ট একটু আলাদা থাকলো। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাদের স্পেশালাইজেশন থাকে তাদের ডিসক্রিট ম্যাথামেটিক্সটা এই থার্ড সেমিস্টারে থাকে। তো এরকম ছোটোখাটো পার্থক্য হতে থাকে। তো এই সাবজেক্টগুলোকে নিয়ে ডিটেলে বলার মতো কিছুই নেই। ডিসক্রিট ম্যাথামেটিক্সে তুমি সেই সেট, রিলেশন, ফাংশন, তারপর গ্রাফ, ট্রি এইসব পাবে। কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটার টার্মগুলো যদি আমি বলি তাহলে সেটা আমার বলাই হবে। তোমরা যদি এখনও সাবজেক্টটা কিছু না পড়ে থাকো তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে না কিছু। ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অটোমেটা থিওরি এই সাবজেক্টটাও তাই। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম এই সাবজেক্টটা তোমরা যে ডিএসএ পড়বে সেটার সঙ্গে অনেক সিমিলারিটি আছে। তুমি যদি পিপিএসটা ভালো মতো করে থাকো, ডিএসএটা ভালো মতো করে থাকো, তাহলে এই সাবজেক্টটা বুঝতে তোমার খুবই সুবিধা হবে। আর তারপর আমাদের থাকে বায়োলজি। এবার তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ইঞ্জিনিয়ারদের বায়োলজি পড়ার দরকারটা কী, আর বায়োলজিতে কী বা পড়ানো হবে? আমরা কি অপারেশন করবো অপারেশন থিয়েটারে, বা বায়োলজির কাজ আমাদের কোথায়? তো এই সাবজেক্টে তোমাদের মেন যে জিনিসটা থাকে সেটা বোঝানো হয় যে যেমন প্রকৃতি থেকে ইন্সপায়ার হয়ে কিভাবে ইঞ্জিনিয়াররা নতুন নতুন গ্যাজেট তৈরি করে, সেই জিনিসটা ওভারঅল বোঝানো হয়। আর তাছাড়া তোমাদের মধ্যে কারোর যদি 11-12-এ বায়োলজি ছিল তাহলে এই সাবজেক্টটা বুঝতে তো খুবই সুবিধা হবে। এই বায়োলজি সাবজেক্টটার এখানে মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে প্রাকৃতিক জিনিস থেকে ইন্সপায়ার হয়ে ইঞ্জিনিয়াররা নতুন নতুন জিনিস তৈরি করতে পারে। ফর এক্সাম্পল ধরো একটা পাখি উড়ছে, তো পাখিকে উড়তে দেখে সেটা মানুষের মাথায় আসে যে এরকমভাবে একটা আর্টিফিশিয়াল কিছু তৈরি করা যেতে পারে, একটা এরোপ্লেন তৈরি করা যেতে পারে, সেটাও উড়বে একই প্রিন্সিপাল ফলো করে। তো সেরকম প্রকৃতিতে অনেক অ্যানিমেল আছে, সেই অ্যানিমেলের অনেক বৈশিষ্ট্য আছে, তো সেই বৈশিষ্ট্য থেকে ইন্সপায়ার হয়ে নতুন নতুন গ্যাজেট তৈরি করা যায়। তো সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের এই বায়োলজি শেখানোর উদ্দেশ্য। যেমন কার, বুলেট ট্রেন এসব ইন্সপায়ার হয়েছে কোনো না কোনো প্রাণী থেকে। তো এই বায়োলজি সাবজেক্টটা পড়লে তুমি বুঝতে পারবে কীভাবে হিউম্যান ব্রেন থেকে ইন্সপায়ার হয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে। ভবিষ্যতে অনেক টার্ম তুমি শিখবে, যেমন ANN, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তো এরকম বিভিন্ন টার্ম তুমি শিখবে।
আর যদি ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে সবেমাত্র ভর্তি হয়েছো, তাহলে অবভিয়াসলি তুমি এইসব টার্ম সম্পর্কে জানবে না, তবে আস্তে আস্তে যখন নেক্সট ইয়ারগুলোতে উঠবে তখন এই শব্দগুলো সম্পর্কে তুমি ফ্যামিলিয়ার হয়ে যাবে। তারপর আমাদের আছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এই সাবজেক্টটার নাম শুনে তুমি বুঝতে পারছো যে সাবজেক্টটা কী নিয়ে হবে। এখানে অনেক বেসিক জিনিসগুলো থাকে যেগুলো আমরা অলরেডি ছোটোবেলায় ভূগোল সাবজেক্টটায় পড়েছি। সেই জল দূষণ, বায়ু দূষণ, সেগুলো প্রতিকার করার উপায়, ওজোন হোল, গ্রিন হাউস এফেক্ট, এই সব জিনিসগুলো এই সাবজেক্টটায় থাকে মেনলি। তো তোমাদের সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কী কী সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে কী কী পড়ানো হয়, সেগুলো সম্পর্কে আশা করছি একটা ডিটেল আইডিয়া তুমি পেয়ে গেছো। তারপর আমাদের আছে থার্ড ইয়ার। থার্ড ইয়ারকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার। ফিফথ সেমিস্টারে এই সাবজেক্টগুলো থাকে, তবে যাদের স্পেশালাইজেশন আসে তাদের 2-3টে সাবজেক্ট আলাদা থাকতে পারে। আর সিক্স সেমিস্টারের ক্ষেত্রেও সেম, এই যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে প্রথম দুটো সাবজেক্টের মিল থাকে সবার মধ্যে, আর বাকি সাবজেক্টগুলো আলাদা থাকতে পারে। ফিফথ সেমিস্টারের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর কম্পাইলার ডিজাইন। এই সাবজেক্টের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমি বলি, তাহলে সেই জিনিসগুলো তুমি বুঝতে পারবে না যদি সাবজেক্টটা তুমি না পড়ে থাকো, তাই এখন থেকে সেগুলো ডিটেলস বলে লাভ নেই খুব একটা। তারপর আমাদের সাবজেক্ট আছে অপারেটিং সিস্টেমস। তো এখানে অনেক টাইপের অপারেটিং সিস্টেম সম্পর্কে তুমি জানতে পারবে, যেমন ব্যাচ অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং, ডিস্ট্রিবিউটেড, নেটওয়ার্ক, রিয়েল টাইম, মোবাইল, সিঙ্গেল ইউজার, মাল্টি প্রসেসিং, মাল্টিটাস্কিং, এরকম অনেক টাইপের অপারেটিং সিস্টেম হয়, সেগুলো সম্পর্কে তুমি জানতে পারবে। তাছাড়া অপারেটিং সিস্টেম যে ইনভেন্ট হয়েছে, কোন টাইম থেকে কোন টাইম পিরিয়ড পর্যন্ত কি অপারেটিং সিস্টেম ছিল, সেই সম্পর্কে তুমি ডিটেলে জানতে পারবে। যেমন ধরো মানুষদিকে বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয়, জেনারেশন জেড যেটাকে জেনজি বলে, তার উপরে যারা আছে তাদেরকে মিলেনিয়ালস বলে, জেনজির নিচের জেনারেশনকে জেন আলফা বলে। তো এরকম যেভাবে মানুষদিকে বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয়, সেরকম ভাবেই অপারেটিং সিস্টেমকেও বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয়, যে এই টাইম পিরিয়ড থেকে এই টাইম পিরিয়ডের মধ্যে এই অপারেটিং সিস্টেম হয়েছিল, তারপর সেটা কিভাবে উন্নত হলো সেই জিনিসগুলো ওখানে পড়ানো হয়। তো এখন অপারেটিং সিস্টেম বলতে তুমি যেটা বুঝতে পারবে, যেমন ধরো আমরা ফোন ইউজ করি, সেই ফোনটা হয়তো অ্যান্ড্রয়েড হয় নয়তো অ্যাপেল হয়। তো অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, আর অ্যাপেলে যে অপারেটিং সিস্টেম হয় সেটাকে iOS বলে। তাছাড়া তুমি যদি ল্যাপটপ ইউজ করো, সেখানে উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, ইউনিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো এরকম টাইপের বিভিন্ন অপারেটিং সিস্টেম থাকে, সাবজেক্টটা পড়লে তুমি ডিটেলে সব জিনিস বুঝতে পারবে। তারপরে সাবজেক্ট আমাদের থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে তোমাদের জাভা সম্পর্কে শেখানো হয়, জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা সম্পর্কে তুমি এই সাবজেক্টটাই শিখতে পারবে। নেক্সট সাবজেক্ট আমাদের থাকে ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটার নাম শুনেই তুমি বুঝতে পারছো যে ইন্ডাস্ট্রিকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটাই এই সাবজেক্টটা বোঝায়। তুমি যদি বিজনেসে ইন্টারেস্টেড থাকো তাহলে এই সাবজেক্টটা তোমার জন্য ভীষণ হেল্পফুল। নেক্সট আমাদের থাকে ইলেকটিভ ওয়ান, মানে এখানে তোমাদের মাল্টিপল সাবজেক্ট থাকে, তার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের চুজ করতে হয়। তবে ধরো ক্লাসে এতজন স্টুডেন্ট আছে, প্রত্যেকে যদি চায় যে না আমার এই সাবজেক্টটা পছন্দ, কেউ বলে আমার এই সাবজেক্টটা পছন্দ, তো অত স্টুডেন্টের জন্য প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া পসিবল হয় না। তাই অনেক কলেজে এটা করা হয়, হয়তো কলেজ নিজে থেকেই একটা সাবজেক্ট চুজ করে দেয়, নয়তো একটা ভোট নেওয়া হয় যে কোন সাবজেক্টটায় ম্যাক্সিমাম ভোট আসে, তো সেই সাবজেক্টটা সিলেক্ট করা হয়। এরকম 2-3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট চুজ করে সেই সাবজেক্টটা দেওয়া হয়। এই যে ইলেকটিভ ওয়ান আছে, এখানে ধরো থিওরি অফ কম্পিউটেশন পড়ানো হলো, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকলো, বা অ্যাডভান্সড কম্পিউটার আর্কিটেকচার থাকলো, বা কম্পিউটার গ্রাফিক্স থাকলো, এরকম যে কোনো একটা সাবজেক্ট থাকবে এখানে। তারপরে সাবজেক্ট থাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই সাবজেক্টটা সবার থাকে না, যারা স্পেশালাইজেশন আছো তাদের সম্ভবত এই সাবজেক্টটা থাকেই না, যারা সিএসসি করে পড়ছো তাদের এই সাবজেক্টটা থাকে, তবে এই সাবজেক্টটার ক্রেডিট পয়েন্ট 0 থাকে। মানে এই সাবজেক্টের যদি এক্সাম হয়েও থাকে তাহলেও সেই সাবজেক্টের মার্কস কিন্তু তোমাদের মার্কশিটে যোগ হয় না, তাই সাবজেক্টটার ইম্পর্টেন্স সেইভাবে নেই। এই সাবজেক্টটা শুধু পড়ানোর জন্য আছে, তবে এই সাবজেক্টটার নাম্বার মার্কশিটে অ্যাড হয় না। তারপর আমাদের আছে সিক্স সেমিস্টার। সিক্স সেমিস্টারে তোমাদের এই সাবজেক্টগুলো থাকে, তবে তোমাদের মধ্যে যারা স্পেশালাইজেশনে আছো তাদের কিছু ডিফারেন্ট সাবজেক্ট থাকবে। এই প্রথম দুটো সাবজেক্ট মেনলি সবার সেমই থাকে, যেমন ফার্স্ট সাবজেক্টটা হচ্ছে ডিবিএমএস, যেটার ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। এই সাবজেক্টটা সবারই অলমোস্ট থাকে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, প্লেসমেন্টের ক্ষেত্রে এটা ভীষণভাবে কাজে দেয়। তারপর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস। এই সাবজেক্টটা অলমোস্ট সবারই থাকে। এই কম্পিউটার নেটওয়ার্ক সাবজেক্টটা হচ্ছে যে মাল্টিপল কম্পিউটারের মধ্যে কিভাবে কানেকশন হয়, সেটা ওয়্যার ব্যবহার করে হতে পারে বা ওয়্যারলেস হতে পারে, সেই জিনিসটাই মেনলি এখানে পড়ানো হয়। আর তারপর থাকে ইলেকটিভ 2। এখানেও যেমন আগে বললাম যে মাল্টিপল সাবজেক্ট থাকবে, তার মধ্যে একটা চুজ করতে হয়, তো সেরকমই থাকে এখানে। ধরো অ্যাডভান্সড অ্যালগোরিদমস, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, ইমেজ প্রসেসিং, এরকম কয়েকটা সাবজেক্ট থাকলো, তার মধ্যে একটা চুজ করতে হলো। তারপর ইলেকটিভ 3তেও সেই একই জিনিস, মাল্টিপল সাবজেক্ট থাকে, তার মধ্যে একটা চুজ করতে হয়, যেমন প্যারালাল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যালগোরিদমস, ডেটা ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন,
ইন্ট্রোডাকশন, প্যাটার্ন রিকগনিশন, এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে কোনো একটা চুজ করতে হয়। তারপর ওপেন ইলেকটিভে থাকে নিউমেরিক্যাল মেথডস বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এই সাবজেক্টগুলো। একটা সাবজেক্ট থাকে রিসার্চ মেথোডোলজি। এই সাবজেক্টটা যারা স্পেশালাইজেশন আছে তাদের থাকে না, সিএসসি কোরদের এই সাবজেক্টটা থাকে। আশা করছি এখান থেকে থার্ড ইয়ারের 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে কী কী সাবজেক্ট থাকে সেগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তুমি পেয়ে গেছো। এরপর আসা যাক ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ারকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়, 7th সেমিস্টার এবং 8th সেমিস্টার। ফোর্থ ইয়ারকে ফাইনাল ইয়ারও বলে। তো 7th সেমিস্টারে এই কয়েকটা সাবজেক্ট থাকে। প্রথম কথা, এই ইলেকটিভে মাল্টিপল সাবজেক্ট থাকে এবং তার মধ্যে চুজ করতে হয়, সেটা অলরেডি বলেইছিলাম। যেমন এখানে কোয়ান্টাম কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, মাল্টি এজেন্ট ইন্টেলিজেন্স সিস্টেমস, মেশিন লার্নিং, এই কয়েকটা ধরো সাবজেক্ট থাকলো। এর মধ্যে তোমাকে একটা চুজ করে দেওয়া হলে সেই সাবজেক্টটা তোমাকে পড়তে হবে। আর এখানে দ্বিতীয়ত সেই ইলেকটিভ সাবজেক্টই থাকে, হয়তো নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ডিপ লার্নিং থাকলো, সফট কম্পিউটিং থাকলো, বা অ্যাডহক অ্যান্ড সেন্সর নেটওয়ার্কস থাকলো, ইনফরমেশন থিওরি অ্যান্ড কোডিং থাকলো, বা সাইবার সিকিউরিটি থাকলো। এই সাবজেক্টগুলোর মধ্যে একটা তোমাকে চুজ করতে হবে। তারপরে এই ওপেন ইলেকটিভে অপারেশনস রিসার্চ, মাল্টিমিডিয়া সিস্টেমস, ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল থটস, এই কয়েকটা সাবজেক্ট থাকলেও তার মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে। তারপর 4 নম্বরে থাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ। এই সাবজেক্টের নাম শুনেই বুঝতে পারছো যে এটা কি হতে পারে। আর তোমাদের 7th সেমিস্টারে একটা প্রজেক্ট করতে হয়, আর 8th সেমিস্টারেও তোমাদের এরকম ইলেকটিভ আর ওপেন ইলেকটিভ থাকে, আর শেষে একটা প্রজেক্ট করতে হয়। এই ইলেকটিভ যে সাবজেক্টটা আছে, এখানে ধরো অনেক সাবজেক্ট থাকতে পারে, তার মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে। যেমন ধরো সিগন্যালস অ্যান্ড নেটওয়ার্কস, ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, স্পিচ অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, এরকম কয়েকটা সাবজেক্ট থাকলেও তার মধ্যে তোমাকে একটা চুজ করতে হলো। ওপেন ইলেকটিভে ধরো বিগ ডেটা অ্যানালিসিস, সাইবার ল অ্যান্ড এথিক্স, মোবাইল কম্পিউটিং, রোবোটিক্স, সফট স্কিল অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এই কয়েকটা সাবজেক্টের মধ্যে তোমার একটা সাবজেক্ট থাকলো। এই ওপেন ইলেকটিভেও সেই সেম জিনিস, মাল্টিপল সাবজেক্টের মধ্যে একটা চুজ করতে হবে। যেমন ধরো ই কমার্স অ্যান্ড ইআরপি, মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই ডিজাইন, ইকোনমিক পলিসিস ইন ইন্ডিয়া, এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্ট থাকলো। আর সবার শেষে একটা প্রজেক্ট করতে হলো। তো আশা করছি এখান থেকে ফোর্থ ইয়ারে কীরকম সাবজেক্টগুলো থাকে সেগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তুমি পেয়ে গেছো। তো সিএসসি, আইটি বা স্পেশালাইজেশন নিয়ে যারা বিটেক করছো বা করতে চলেছো, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ারে উঠলে, তারা নিজেদের সাবজেক্ট সম্পর্কে আশা করছি এখান থেকে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের কী কী সাবজেক্ট থাকে। তো এই ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও একটা সিএসসির ওভারভিউ পেয়ে যায়। তুমি যদি একেবারে ফার্স্ট সেমিস্টারে এই ভিডিওটা দেখছো, তাহলে তো তোমার পক্ষে খুবই ভালো। তুমি ফার্স্ট ইয়ারে থেকেই 4টা বছরে তোমাদের কী কী পড়তে হবে সেটা তুমি অলরেডি জেনে ফেলেছো। তো এই ভিডিওটাকে লাইক করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং নিজের কলেজের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো।